আরো জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কার, আরো জোরে কোন। এটা কি জেনে কোন না না জেনে বলেন? জান্না কইলে একজনেরও মুসলমানই নাই। তওবা করতে হবে রে, তওবা ছাড়া মাফ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম মানে কথা, কালাম হইতে পারে না মুতাকাল্লিম ব্যতিরেকে। সুবহানাল্লাহ কোন। এরে লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আপনারা বলতেছেন আল্লাহর জিকির, জালালী সাহেব বলতেছে যে বলে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তার ঈমানও নাই, আমলও নাই, মুসলমানিও নাই। আল্লাহু আকবার কইতেন না? বাংলা একটা কবিতা আছে, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে। জোরে বলেন না মিয়া? আমি যদি বলি আমি জালালী সাহেব, আমার ওয়াজ খুব ভালো, আমি ভিস সাহেব, আমার কাছে মুরিদন, এগুলা কথা কি হবে? তাহলে বুঝবেন যে আমি একটা ব্যাক কল। মা কথা কয় না কা? ব্যাক কল যিনি, ইনি নিজের প্রশংসা করে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ প্রশংসা জিকির কার? তো আল্লাহ বুঝি নিজে নিজের প্রশংসা করে। কথা বলে না কেন? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বান্দার জিকির হয়। সুবহানাল্লাহ কোন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির স্রষ্টার নয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সৃষ্টির জিকির। আমরা না জিকির করি লা ইলাহা নাই কোনো মাবুদ, এটাকে আল্লাহ কয়? আমার কথা মনে বোঝেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির নয়, এটা বান্দার জিকির। এবারে কোনো বান্দা নাই, কোনো সৃষ্টি নাই, প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর জিকিরও নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আমি আল্লাহর জিকির কি ও দুনিয়ার মানুষ তোমরা খোঁজো না কেন? আমার আল্লাহ কয় ও জগতের মানুষ, আমি একলা নয়, আমি অগণিত অসংখ্য ফেরেশতাদেরকে লইয়াও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি একলা নয়, অগণিত রহমতের ফেরেশতাদেরকে লইয়াও আমি আমার হাবিবের প্রতি দুরূদ আদায় করি। কিয়ামতের আগের কথা বলে নাও, পরের কথা বলে নাও। আল্লাহ কয় আমি আছি যতক্ষণ আপনি নবীর দুরূদ আছে ততক্ষণ। তাহলে আল্লাহ জিকির একদিন থাকবে না, আমার নবীর দুরূদ থাকবে কি থাকবে না? কথা বলেন। ওরে বাংলা রবেই মানো যারা, ওরে দুরূদ পড়তে চায় না তারা, ঠিক নি? ওরে বাংলা রবেই মানো যারা, ওরে দুরূদ পড়তে চায় না তারা, ওরে অহরহ পড় দুরূদ নবী মুস্তাফা, অহরহ পড় দুরূদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারবার, বলেন দুরূদে পাগল হইলে করবে নবী পাগল, দুরূদে পাগল হইলে। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে মহব্বত উচ্চ বাজে, জোশে খুশে, চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু খুলে দিয়ে মুর্শিদের মতো আজ্জ হইয়া একটু মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কবে যে মরিব গো আল্লাহ, মরণ লেখছ কোন জায়গায়? আমার দয়াল নবীজিকে দেখাইয়া শান্তি দাও মোর কলিজায়। আল্লাহ মহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওলি আল্লাহর পাগল যারা
আমার নবীজির দেখা পাবে গো তারা, ঠিক নেই? ওলি আল্লাহর পাগলে যারা নবীজির দেখা পাইবে গো তারা, জাবিন্দার নাই নবীজি সারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা জোর জোর লা ইলাহা মহব্বত লা ইলাহা আর জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আরে নূর মুহাম্মদ লা ইলাহা, আরে নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, জোরে জোরে সবাই বলেন কি মুহাম্মদ, আরো জোরে বলেন। কথা বোঝা যায়নি আমার, খাওয়া দাওয়া করে আইসেননি, একটু কথা বলেন কি মুহাম্মদ না মাটি মুহাম্মদ, জোরে বলেন। আচ্ছা এই যে দুরূদ শরীফ পড়লাম এটা আমার লেখা, হ্যাঁ? আজকের এই দরবার শরীফের পীর কেবলা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজিজি আল কাদেরীর লেখা, ওনার পীর সাহেব কেবলার লেখা, ওনার দাদা পীরের লেখা, আমার দাদা পীরের লেখা। তাহলে মনে বাবা শাহজালাল লিখছে, বাবা শাহজালাল শাহফরান, তাহলে আতায় রাসূল খাজা গরিবে নামাজ, আরে বাপরে 1000 বছর প্রায়। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তারও আগে। তাহলে প্রমাণ হয় এই যুগে যুগে আমার আপনার প্রিয় নবীর নূর মুবারক যুগে যুগে। নবী যদি মাটি হইতো এই দুরূদ শরীফ হইতো না, আমরা কইতাম মাটি মুহাম্মদ সাল্লাল্লাহ। কথা কোন ঠিক নেই? আরে নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এই শ্রীগড় এলাকার আমার মা বোনেরা গো, দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা, দোয়া হইতেছে মা আপনার সাথে আল্লাহর দরবারে দুইটা হাতে বাড়াও না মা। মারা গো তোমরা তো গো এই গ্রামের নায়ুরি নয় মা, একদিন নতুন বধূ হইয়া এই এলাকাতে লাল বেনারসি ফইরা ফালকিতে সইরা এই এলাকায় ঢুকছিলা গো মা। এই আরেকদিন সাদা কাল কাপড় পরা বাইর হইয়া যাইবা, জানি না গো মা খুরমা বাবার জন্য জানি গো এই আশেপাশে দোকানে 3.5 লাখ কাপড়ের কাপড় উপস্থিত হইয়া গেছে মা, জানি না গো মা কুলমা বাবার জন্য জালি গো এই বাস মুরার বাস পাইকা লালে লাল হইয়া রয়েছে মা, জানি না গো মা কুলমা
মা বাবার জন্য জালি গো, এই অন্ধকার কবরের মাটি ভাগ হইয়া গেছে মা। চক্ষু বন্ধ কইরা দেখো মা, তোমরার মতো কত মা মেয়ে গো এই অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা। আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এই এলাকার আমার ভাই বাবারা রাস্তাঘাটে দোকান বাটে রঙের বাজার মিলাইছ, এই রঙের বাজারে আমার আল্লাহর এশকের আগুন লাগতে একটা সেকেন্ড লাগবো না ভাই। যেই যেই কালে থাকো বেহেশতের বাগানের আওয়াজ যদি তোমার কানে যাইয়া থাকে, আসো না বেহেশতের বাগানে, আমি গুনাহগারের সাথে ওলি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও ভাই, আল্লাহ আমরারে আজকে খালি দিবে না। ডাকলে নিজুড়াইব রে মন, জপলে নিরে ঠান্ডা হবে মন। ওরে না দেখলে দু নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জালা তোমার বলে। আদমানা নবীর সাথে কইছিলেন কথা আরাফাতে নিয়া, মুসা নবীর সনে কইছিলেন কথা আল্লাহ তোর পাগারে লিয়া। আমরার চলেলি কইবা কথা গো আল্লাহ, ওই কাবলে ডুগাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালো হে তোমার বলে। অবশেষে আমরার হাবিবের সনে কইছিলেন কথা দয়া মেরাজেতে লিয়া। আমরার সলেলি কইবা কথা গো আল্লাহ, ওই নামাজে বসাইয়া রে আল্লাহ 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 করো আল্লাহ জালো হে তোমার বলে। এই দরবারের মুর্শিদ নজরুল আজিজ বেবে বলে, জীবন গেল ভাবিয়া ভাবিয়া। পীর সাহেব শরীফুল আজিজ বলে, জীবন গেল ভাবিয়া ভাবিয়া। আমার মুর্শিদে জালালি বলে, জীবন গেল ভাবিয়া ভাবিয়া। এই জীবন চইলা গেছে গো আল্লাহ, ওই কান্দিয়া কান্দিয়া রে আল্লাহ করো আল্লাহ জালো তোমার বলে। ও মাবুদ গুনাহ করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি রে আল্লাহ। অনাত্রুকু বাইয়াম জুরুকা আল্লাহ কাল যাবি দইরা কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। ডাক দেন সবাই আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমার সাথে বলেন আল্লাহ এই জীবনে আমরা নামাজ রোজা ছাড়ব না। আল্লাহ এই জীবনে আমরা শুধু ঘুষ গাইতাম না। আল্লাহ এই জীবনে আমরা আব্বা আব্বারে কষ্ট দিতাম না। আমরার জন্য মায়া
মায়া লাগলি আমরা রে আপনি মাপ দিছেননি। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির কবর আযাব বন্ধ করছলি, এই মাহফিল কমিটিরে কবুল করছনি। ই আল্লাহ, খাস করে তোমার কাছে ভিক্ষা চাই, এই মজলিসে যারা হাত বাড়াইছে রে বাবু, কারজালির মানাই, কারজালির বাবা, কারজালির মা বাবা দুলুজন ওই মরে আগি আছে আল্লাহ আমরা বাবা মাফ করিয়া দেন না রে আল্লাহ কয়বরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বারে, মা বাবা কয় বরে রে গেছে না ফিরিবে আর, আব্বা আম্মা গেছে আল্লাহ আমরা রে বালাইয়া, আমাদেরকে রাইকা গো গেছে কাল দিবার লাগি। কত কষ্ট করছে মা, কত কষ্ট করছে বাবা। ওই মার গর্ভে যখন ছিলাম আল্লাহ, রাত্র তখন 2টা বাজে, দুনিয়ার মানুষ ঘুমে বিবরে আল্লাহ, পেটের ভিতর যখন লারা দিছিলাম মা ঘুমাইতে পারে, মা একবার দাঁড়ায়, একবার বসে, একবার হাঁটে রে আল্লাহ, সারা রাত্র চলা যায় বিছানায় ভিট লাগাইতে পারে। সকালবেলা যখন নাস্তা খাইতে বসলো আল্লাহ, ছোট্ট বাউজিয়া লাত্তি দিছিলাম কলিজা, নাস্তার বেলেট পালাইয়া মা বেহুশ হইয়া গেছে। এমন মারে কয়বরে বাইরোলা, আমরার মা যেন মোর কান্দলা দেখো, এমন মারে কষ্ট দিলে, এমন মারে কষ্ট দিলে খুদার রস সহে নাই আমার মা, যেন মোর কান্দলা দেখো। আব্বাই আমার কবর আযাব বন্ধ করছলি, আব্বা আমারে মাফ দিছলি। দাদা দাদি নানা নানির কবর আযাব বন্ধ করছলি, শ্বশুর শাশুড়িরে মাফ দিছলি। মাবুদ রে, যাদের মা বাবা দুনিয়াতে আছে রে আল্লাহ, মা বাবার জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও মাবুদ। যতগুলো বান্দা বান্দি লই হাত বাড়াইছি, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর এমন গুনাহ করছি মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান ছেলে মেয়ে জানে না, তুমি জানো রে বাবা। আমরা যে গুনাহগার দরবারে তোমার, আমরা যে গুনাহগার দরবারে তোমার, রহমান নামের খাতিরে দয়া করো না, রহমান নামের খাতিরে ক্ষমা করো না, ওহে রাব্বানা ওহে মাওলানা। আল্লাহ আমরা যদি গুনাহ না করি তুমি মাফ দিবা কারে?
ওরে ভাবনা করলে মাফ করবা কি? তক্তে তুমি বসিয়াও, মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়াও। আমরার কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতিবার? পাপীর আছে ক্ষমা চাইতে, তোমার কাছে অধিকার। আল্লাহ, আল্লাহর ওলির সদকায়ে, সুহাদায়ে কারবালার মহব্বতে, আমার হাবিবের খাতিরে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। যে যে নিয়ত করে হাত বাড়াইছে রে মাবুদ, আল্লাহ তুমি কাউরে খালি দিও না। ওরে তুমি আশা না ফুরাইলে রে দয়াল, তুমি আশা না ফুরাইলে রে দয়াল, কে পুরাইবে কৌশলী অদম যেন মনের স্বাদ ফুরাও ফুনি। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে উন্নতি দিয়ে দেন, যারা পড়ালেখা করে পরীক্ষা দিতেছে কামিয়াবি করে দেন, অসুস্থ বিমারি আছি বিমার সাফা করে দেন, গরিবী আছি গরিবী দূর করে দেন, ঋণগ্রস্ত আছি পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে মানুষের কাছে বেজ্জতি করাইয়েন নাও, বাণিজ্য সম্মান দিছেন আরো বাড়াইয়া দেন। আল্লাহ ফতে গাড়ে আগুন ফালিতে যান বাহনে অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিয়েন না। আল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, অত্র এলাকার সুনামধন্য উপজেলা চেয়ারম্যান, আল্লাহ আমার শ্রদ্ধাভাজন এটিএম মনিরুজ্জামান সরকার, আল্লাহ উনি সুন্নিয়াতকে খুব ভালোবাসে, আল্লাহ তরিকতকে পছন্দ করে, আল্লাহ তার খাতিরে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার হাবিবের প্রেমিক বানাইছো, আমার দয়ালের দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি, খাস করে প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ অতিথি, বিশেষ করে পীরসাই হুজুর কেবলা সহ আল্লাহ প্রত্যেকের আল্লাহ দয়াল নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ অন্তর মহলে আমার মারা বোনেরা, আল্লাহ অবলা ললনা সরলা আমার মারা, পর্দার অন্তর আড়ালে হাত বাড়াইছেন আবেদা তাহেরাও। আল্লাহ মা বোনদেরকে আমি কি দিতাম, আমার কাছে কোনো কিছু নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই রে খোদা। মা বোনদেরকে আবেদা তাহেরা চলে আমার রাবিয়া বস্তির মতো 5 ওয়াক্ত নামাজি পর্দানিশীন আল্লাহর ওলি বানাইয়া দাও। আমি না খান্দাও, আমি নালায়েক গুনাহগার, এলেম নাই, কালাম নাই, নাই কিছু নাই। ওরে মাবুদ, আমার মুখে দিয়া মদিনাওয়ালা থেকে ফয়েজের মাধ্যমে 2-4টা ঈমান আকীদার কথা বের করে দাও, যেই কথা শুনলে বান্দা বান্দির ঈমান আকীদা মজবুত হইয়া যায়। এমন কথা বের করে দিও না যেই কথা শুনলে বান্দা বান্দির ঈমান আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ, মক্কা মদিনার মানুষ যখন আমার কামলিওয়ালা নবীর কথা সরল হয়, একটা দৌড় দিয়া মদিনার রওজায় যায়। আমরা তো গো কপাল ফুরা হইলাম, জীবনে মদিনা দেখলাম না। ও আমারা আমরার মন তো গো মদিনায় যাইতে চায়। ওই সোনার মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ গো দিও না। আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান থাকবে ঈমান নেওয়ার জন্য। ওই টাইমে আজরাইলের বিকট চেহারা দেখলে ঈমান চলে যাবে, আজরাইল ঈমান নিয়ে চলে যাবে। ওই টাইমে আজরাইলকে না দেখাইয়াও আমার দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, বাসানাওয়ালা, তরানেওয়ালা, উম্মতের কান্ডারি দরদি নবীর নুরান মাখা নুরানি চেহারা আনোয়ার দেখাইয়াও আমাদের প্রত্যেকের জমানে ফড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তুচ্ছ মানুষ, নাখান্দা মানুষ, তো আমি 2-4টা কথা নিয়ে আলোচনা নিয়ে আমার ফাঁক পাঞ্জাতনের উপরে কথাবার্তা বলার বলেছেন। আমার যেন ফাঁক পাঞ্জাতনের আমরা গোলাম, 2-4টা কথা বলে বিদায় হইতে পারি। একবার বলি আমিন। আমি কি আলোচনা নিয়ে সামনে যাব? এবারে বলেন কিসের বাগান? আরো জোরে বলেন কিসের বাগান? বেহেশতের বাগানে বসবে কারা? বেহেশতিরা। জোরে কোন? আরো জোরে কোন? কারা? আমার আল্লাহ কয় বন্ধু, এই বেহেশতের বাগানে যারা একবার ঢুকে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারারে দুজকে দিতে আমার কাছে লজ্জা লাগবে। যদি ঈমান আছে তো আজকে যারা ঢুকে গেছো, খোদা কি কসম, হাসরে আল্লাহ তোমরারে বেইজ্জতি করবে না, ইজ্জতের সহিত বেহেশত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে কোন?
কালকে সকালে কইেন। এই যে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিছেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। তাহলে আল্লাহর দয়া বেশি না কম? আরো জোরে কোন কেমন বেশি? আল্লাহ বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার বলেন। দরদের মা দরদের বাবা কত ভালোবাসে মহব্বত করে, করে কি করে না? এক সপ্তাহ যদি আম্মার কথা না শোনেন, 2 সপ্তাহ যদি আম্মার কথা না শোনেন, আম্মা খুশি না বেজার? আম্মা কথা বলে না কা? আমার আল্লাহ কয় জগতের মানুষ শোনো, আমাদের সামনে একটা পুকুর আছে না, এই পুকুরের ভিতরে যদি আঙ্গুল ডুবিয়ে দাও, 1 ফোঁটা পানি হলো 1 ফোঁটা পানি আসবে, ঠিক কিনা? বরং 2 ফোঁটা পানি। 1 সপ্তাহ যদি কথা না শোনো আম্মা বেজার, 2 সপ্তাহ কথা না শুনলে আব্বা বেজার। কথা বলেন ঠিক কিনা? তোমার বয়স 50 বছর 70 বছর, নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদ লইয়া ব্যস্ত, ঘুষ লইয়া ব্যস্ত, আমার আল্লাহ আজও তোমার প্রতি বেজার হইছেনি? কথা বলেন। আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয় নাই। তাহলে প্রমাণ হইয়া যায় মা বাবা যতই রহমত, যতই দরদ, আল্লাহ কয় বান্দারে পুকুরের মধ্যে যদি আঙ্গুল ডুবাইয়া দাও 1 ফোঁটা পানি আসবে। এই 1 ফোঁটা পানি হইল তোর জন্য তোর মার ভালোবাসা, তোর জন্য তোর বাবার ভালোবাসা। আর পুকুরে বলো, নদীতে বলো, সমুদ্রে বলো, যত পানি থাকে আমি খোদা তুই বান্দার জন্য ভালোবাসা। আমি বান্দা বানাইছি বেহেশত দেবার জন্য, বান্দা দুজকে দিতাম আমি চাই না। এই জন্য সাধকে গান লেখছে, এই সুরুদ দুজকে যাবে যে বলে সে গুনাহগার, কি সুরুদ বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনার। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে এই সুরুদ আমি দুজকে জ্বালাইতাম না, যদি তুই গরুর মতো কাজ করস গরুর সুরুতে জাহান্নামে জ্বালাইমো, কুকুরের মতো কাজ করলে কুকুরের সুরুত দিয়ে দুজকে জ্বালাইমো, লেকিন মুহাম্মদি সুরুতে আমি আগুন দিতাম না। তাহলে আল্লাহর দয়া বেশি না কম? কত বেশি। আমার আল্লাহ দয়া করে পাঠাইলেন এই পৃথিবীতে, ঠিক কিনা? মায়া করে বানাইলেন, আদর করা বানাইলেন, ফাটাইলেন পৃথিবীতে। তুমি কোথায় ছিলাম, কোথায় এসেছ, যাইবা কোথায়, 3টা জিনিস যদি তুমি ভালো করে বোঝো, আল্লাহর কসম তোমার দ্বারা কোনো নাফরমানি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবা জালালি বলছে, কোথায় হইতে আইলাম গো আমি, ওরে দরদি রে কে ভাই আমার জগৎ গো স্বামী। আল্লাহু আকবার কোন। কোথায় হইতে আইলাম রে আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। রে সিনার ভাগ্য হইল না আমার, ও দয়াল মুর্শিদ সাদ আমার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার কর। তাহলে আপনি কোথায় ছিলেন, যাবেন কোথায়, এসেছেন কোথায়, জানার দরকার আছে কি নাই? এই যে সৌরভ জালালিকে দেখতেছেন, দেহ, এই দেহের ভিতরে 2টা জিনিস, একটা হলো দেহ, একটা হলো রূহ, ঠিক কিনা? এই রূহ ছিল ইল্লিনে। কোথায়? আরো জোরে কোন? ইল্লিনে। তাহলে এই দেহ ছিল কই? সুবহানাল্লাহ কোন। জানার দরকার আসেনি? জানার দরকার আসেনি? এই দেহ ছিল কই? আমার আল্লাহ এই দেহকে কোত্থেকে খুঁজে খুঁজে আনলেন। রুহুনা ছিল ইল্লিনে। ও জালালি সাহেব, দেহটা ছিল কোথায়? আমার আল্লাহ বলতেছেন দেহ ছিল কলা গাছের ভিতরে। ওরে সুবহানাল্লাহ কয় না? ওরে জোরে কয় না? সুবহানাল্লাহ। কি গাছ? আরে দেহ ছিল আম গাছের ভিতরে। সুবহানাল্লাহ। এই দেহ ছিল গরুর ভিতরে, ছাগলের ভিতরে, মুরগির ভিতরে, আঙ্গুরের ভিতরে, আপেলের ভিতরে। শুনছেন আর কোন কথা কয় না? হ্যাঁ বানা
এই দেহ কলা গাছের ভিতরে, এ কথা শুনছেন? এই দেহ গরুর ভিতরে, গাছে মাছে, শুনছে না? আরে কথা নয়, কোরআনের কথা বলতেছি জালালি। আমার আল্লাহ কয় জগতের মানুষ, এই দেহ আমি কিভাবে বানাইছি তোমরা শোনাও। তোমার আব্বা যখন অসুস্থ হইয়া গেছে, তোমার আব্বা গেলেন ডাক্তারের কাছে। কার কাছে? জোরে জোরে। অসুখ দিছে কে? আমার কথা বুঝেননি? দস্তে বসতে আরজ অল্প কতক্ষণ সময় আমার সাথে থাকবেন, একটু কথা বলবেন। কথা বললে পরিবেশটা মধুর হয়ে যাবে, কথা না বললে পরিবেশটা ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমি অনর্গল কথা বলতেছি, আপনারা মাঝে মধ্যে হ্যাঁ বা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিতে রাজি আছেন কিনা? ডাক্তারের কাছে যাবেন, অসুখ দিয়েছেন কে? ভালো করবে কে? ডাক্তারের কাছে কি লাই যাও? ডাক্তারের কাছে যাওয়া শিরক। কেউ গেছেন না একবার? এমন লোক নাই যে বাদাইম না ডাক্তারের কাছে যায় না। যেতে যায় না, বাদাইম না। মা কথা কই না, বুকে হাত দিয়ে এখন যে ডাক্তারের কাছে কোন সময় জানো? যেতে যায় না, হইতে বাদাইম না। কি কথা কোন ঠিক কি? ডাক্তারের কাছে যাওয়া শিরক। যদি ওলি আল্লাহর কাছে যাওয়া শিরক হয়, রোগ দিয়েছেন কে? ভালো করবে কে? ডাক্তার কেডা? ডাক্তারের কাছে যাওয়ার নিষেধ নাই। ওলি আল্লাহর কাছে গেলে সমস্যা শুরু হইয়া যায়। এরা ডাক্তারের ডাক্তারি, বৈদ্যার বৈদ্য, কবিরাজের কবিরাজি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারি, বিজ্ঞানের বিজ্ঞানী যেইখানে শেষ হইয়া যায়, আল্লাহর ওলির খেলা সেখানে শুরু। আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিলেন তামান সংসারে। ওরে 99 টুকরা জ্ঞান আমার নবীজিরে করেন দান। সুবহানাল্লাহ। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিরে করেন দান। শরীয়ত আনলেন নবী সঙ্গে করে রে, চিনলি না রে তোরা দিলের নবীরে। আল্লাহ জ্ঞানের মালিক, আল্লাহ জ্ঞান বানাইয়া 100 ভাগ কইরাও 99 ভাগ আমার নবীর দিলেন। একটা ভাগ আল্লাহ জগতের মধ্যে ছাইরা দিলেন। এই একটা ভাগের দ্বারা ডাক্তার, একটা ভাগের দ্বারা ইঞ্জিনিয়ার, একটা ভাগের দ্বারা বৈজ্ঞানিক, এক ভাগের দ্বারা দুনিয়ার যন্ত্রপাতি যত কিছু বলেন, 99 ভাগ খাইলেন আমার দয়াল নবীজি। ওই নবীজির বাগদা ডাক্তারে ভয় নাই রে, নবীজির বাগদা থেকে ইঞ্জিনিয়ার বৈদ্য কবিরাজে ভয় নাই। আল্লাহ নবীর বাগ থেকে পাইছে আল্লাহর ওলিরা। মুর্শিদ কামেল নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, মুর্শিদ কামেল শরীফুল আজিজ সাহেব। যদি আল্লাহর ওলির কাছে যাওয়া শিরক হয়, তাহলে ডাক্তারের কাছে যাওয়াও শিরক। ডাক্তারের কাছে যাওয়া যদি জায়েজ, আল্লাহর ওলির কাছে যাওয়া নির্দ্বিধায় জায়েজ। ডাক্তার যেইখানে ফেল, অপারেশন যখন ডাক্তার করেন, মালিক গার্জিয়ানরা কয় স্যার খবর কি? কয় অপারেশন সাকসেসফুল, বাকিটা দেখবে আল্লাহ। আমার কথা কয় না কে? ডাক্তার গ্যারান্টি দিতে পারে না, পারেনি? আমার কথা কয় না কে? ডাক্তার গ্যারান্টি দিতে পারে না, কয় বাকিটা আল্লাহ। ডাক্তার যেইখানে শেষ, আল্লাহর ওলির ওলিগিরি সেখানে শুরু। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। ডাক্তার ভ্যাকসিনেশন দিল, স্লিপ দিল, তবে ডাক্তারের মতো আজে বাজে লেখা 1 2 3 গুলো বানালে। তোমার কথা কয় না? 1 2 ছেলে মেয়েদের লেখাও পড়া যায়, আর গেজারকে ডাক্তার গুলো অরম যায়। তোমার কথা কয় না? হাসান আমিসা, আরে অন্তত মাস্টার্স পাস করেও ভালো এমবিবিএস ডাক্তারের স্লিপ পড়তে দাঁত লড়ে। কথা কয় না? তবে বুঝে যারা আবার ওষুধ বেচে, ডিসপেন্সারিতে যারা চাকরি করে, তারা মাশাআল্লাহ বালায়ের বোঝে। কথা কোন ঠিক কিনা? ডাক্তার দিছে,
তোমার শরীরে রক্ত কমে গেছে। কি কমে গেছে? রক্ত শূন্যতা। তুমি আঙ্গুর খাও, কলা খাও, দুধ খাও, ডিম খাও, আপেল খাও, খাইলে কি হইব? জোরে কোন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আঙ্গুর খাইছস, কলা খাইছস, গরু খাইছস, মুরগা খাইছস, দুধ খাইছস, ডিম খাইছস, আমি আল্লাহ একটা বাঘ পায়খানার রাস্তা দিয়ে বের করে দিয়েছি, আর একটা বাঘ আমি প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিয়েছি, আর এক বাঘ আমি রক্তে পৌঁছে দিয়েছি। এবার আল্লাহ কয়, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রক্তপিণ্ড দ্বারা মানুষ বানাইছি। তোমার মা যখন তোমার আব্বার লগে বৈধভাবে জজিয়তে গেলেন, ওই রক্তের মাধ্যমে আমি আল্লাহ মনিবা বীর্য বানাইছি। তোমার আম্মার উদর আমি ফাটিয়ে দিয়েছি। 40 দিন রক্তপিণ্ড ছিল, তারপরে গোশতের টুকরা হইল। তারপরে আমি আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, হাত দিলাম, চোখ দিলাম, পাও দিলাম, কান দিলাম। এবার দেখছি এত সুন্দর বডি দিলাম, লড়ে না, লড়ে না। আমি আল্লাহ দেখলাম এবার তো রুহের দরকার। এবার বললেন খোদা পরওয়ার, হুকুম দিলেন রুহের তরে, যাওরে রুহ আদমের অন্তরা। ওরে অন্ধকার দেখিয়া রুহু কান্দে শুধু ইউহু ইউহু, অন্ধকার দেখিয়া রুহু কান্দে শুধু ইউহু ইউহু। থাকতে বড় বিষম সময় দেয়, ওরে সময় যায়। ফড় দুরুদ নবী মুস্তাফা, আল্লাহু আকবার কইতেন না। এবার নূরে মুহাম্মদ দিয়া কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম নবী যখন আদম মাটির সাথে, আগুনের সাথে, পানির সাথে, হাওয়ার সাথে মিশ্রিত, আমার কামলিওয়ালা তখন নবী, নবিউল আম্বিয়া। এবার নূরে মুহাম্মদ দিয়া দিলেন আদমের দেহে ফাটাইয়া, যাওরে এবার আদমের অন্তরা। ওরে রূহ বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় চমৎকার দেখা যায়, ওরে সময় যায়। বড় দুরুদ নবী মুস্তাফা। এবার আমার আল্লাহ বলতেছেন, আমি তোমার ভিতরে রূহ দিলাম, 1 মাস 2 মাস 3 মাস গেল, এখন তোমার হাত লড়ে, পাও লড়ে, আমি দেখতেছি পেটের ভিতর তোমার আমি খাওয়ানোর দরকার আছে। না খাওয়াইলে তুই বাঁচতা নাও, এখন খাই তোর মুখে দিয়া খাওয়াই তুইব, এখন তোমারে কি খাওয়ামো? আমি আল্লাহ চিন্তা করে দেখলাম, এই জন্য তোমার মায়ের মাসিক বন্ধ কইরা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কইবেন। আমি তোমার আম্মার মাসিক বন্ধ করে দিলাম, নাফাক রক্ত তোমারে খাওয়ামো, ডিসাইড করলাম। এখন আমি আল্লাহ দেখতেছি, দুনিয়ার মধ্যে যখন যাইবা, এই মুখ দিয়ে জিকির করিবা, কোরআন তেলাওয়াত করিবা, আমার নবীর নামে দুরূদ শরীফ পড়িবা। নাফাক রক্ত ফাঁক মুখে আমি তোমারে খাওয়াইতাম না, আল্লাহ সিদ্ধান্ত নিলেন। এই জন্য তোমার নাবির সাথে, তোমার আম্মার দেহের ভিতরে নাবির সাথে একটা সংযোগ করাইয়া দিলাম। তোমার আম্মা যা খায়, এইভাবে তোমার পেটে খানা চইলা আমি আল্লাহ তোরে বানাইলাম। এবারে বাইর করলাম 1 বছর 2 বছর, এবার তুই ডাক্তার, এবার তুই ইঞ্জিনিয়ার, এবার তুই এফআরসিয়াস, এবার তুই পিএইচডি ডক্টরেট হইয়া কস গড ইজ নাথিং। বাদাইম না কয় গড ইজ নাথিং, কথা কয় না আসেনি। মাওলারে তোর ভাগ নামের দোহাই, তুমি সারা গুরু নিদালে, তুমি সারা গুরু নিদালে, ফাপির বান্ধব নাই, দয়াল মাওলায়। আমার আল্লাহর দয়া কত, মায়া কত। ফজরের নামাজ যখন তুমি পড়লা না, ফেরেশতারা লিখতেছে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ফেরেশতাদের হাতে ধরে, ফেরেশতারে লেখিস না, লেখিস না, আমি আল্লাহ রহমান, দেখোস না বান্দা জোহর পড়বো। জোহর যখন পড়লা না, আল্লাহ কয় লেখিস না, দেখোস না বান্দা আসর পড়বে। আসর যখন পড়লি না, কয় আমার আল্লাহ কয় লেখিস না, আমার আল্লাহ কয় বান্দা মাগরিব পড়বে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দয়ার শেষ নাই রে, আল্লাহর মায়ার শেষ নাই, ঠিক নেই? আল্লাহর দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই। কতদিন? জোরে বলেন, জোরে বলেন, মাশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত, ঠিক নেই? কিয়ামতের পরে আমার আল্লাহর দয়া আর নাই। হাসরে আল্লাহ কাহার, হাসরে কি? আরো জোরে কোন, হাসরে আল্লাহ কাহার, কাহারিয়ত রূপ ধারণ করে। কাহার মালি নরম না গরম? জোরে কোন। আমার আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের তাফসীরে আসছে, সুবহানাল্লাহ কোন।
হাসরের দিন আমার আল্লাহ হাসর সাজাইবে, সুবহানাল্লাহ কোন, হাসর সাজাইবে। এখন আমরা কোন দিকে ফিরে বসে আছি? আমি দক্ষিণে, আপনারা উত্তরে, ঠিক আছে নি? হাসরটা হবে সমস্ত মানুষ পশ্চিমমুখী, স্টেজ থাকবে পূর্বমুখী, সুবহানাল্লাহ কোন। আমরা দেশে একটা গাছ আছে, এই গাছটারে 20 কাটালি গাছ কয়। আমরা দেশে কি কয় চিনেন না মনে কি? 20 কাটালি গাছ চিনেননি কি বাবার, চিনেননি? এই গাছটারে কিছু জেলে আছে, মাছ যারা ধরে বর্ষি দিয়া, এই গাছটারে ডোলে ফানিগুলা যদি গাছের উপরে ফালায়, সমানে কেঁচো আছে না, কেঁচো কেঁচোটা আমরা কালকে পরীক্ষা করে দেখেন। আমার আল্লাহ কয় যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, সেদিন দুনিয়ার মানুষ কেঁচো যেইভাবে উঠে মাটি ভেদ করে, আমার আল্লাহ কয় বন্দারে এখন দুনিয়াতে আছো 700 কোটি মানুষ, আমার মনে হয় মতান্তরে কয়বরের ভিতরে আছে 21 কোটি মানুষ। সমস্ত মানুষ হাসরের দিন আল্লাহ যখন ডাক দিবে রে, ওই কেঁচোর মতো ভেদ করে উপরে উঠবা, সবাই উলঙ্গ। আল্লাহু আকবার কর। সবাই কি উলঙ্গ? উলঙ্গ থাকবে হাসরের দিন। আমার আল্লাহ যখন স্টেজ সাজাইবে, কুরসি সাজাইবে, ডান দিক দিয়া 18টা চেয়ার স্বর্ণের, সুবহানাল্লাহ কোন, বাম দিক দিয়া একটা চেয়ার রূপার, আল্লাহু আকবার কোন। নোটিস পয়েন্ট, গভীর মনোযোগ, জালালি আলোচনায় ঢুকে গেলাম। ডান দিকে 18টা চেয়ার, বাম দিকে একটা চেয়ার, বামেরটা রূপার, ডানেরটা স্বর্ণের, সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। ডান দিকে খানায় কাবা থাকবে, বামে থাকবে আরাফার ময়দান। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইব, এটার নাম হইছে বিশ্ব ইজতেমা। কোনায় আকাশে তারারে, কোনায় হুসেন নারমার খেরের হারারে, বুঝো না? কোন আগরতলা, কোন কুতিরতলা, আল্লাহ কয় ডাইনে খানায় কাবা, বামে আরাফার ময়দান। আল্লাহ যে সিংহাসনে বসবে, এটার নাম হলো বিশ্ব ইজতেমা। আকলের ইশারা, ব্যাকলের গুতা, কথা কয় না কেন? সমস্ত মানুষ উলঙ্গ। কোন ফকির মত 12 সূর্য, কোন ফকির মত একটা সূর্য 12টা মুখ। আল্লাহু আকবার কর। একটা সূর্যের 12 মুখ বলেন, 12টা সূর্য বলেন। ওই সূর্যের তাপেরে জমিনটা মুহূর্তে তামা হইয়া যাইব, মানুষের মগজ গুনা পানির মতো উতরাইব, কেউ সেদিন তোমাদেরকে দেখবে না। উলঙ্গ হইয়া ঘোরাঘুরি করবা। এবারে কারো গাম হাঁটু তক, কারো টাকলু তক, কারো গাম মাজা তক, কেউ গামের সাগরে সাঁতার কাটবারে, কিলার বাইবালা, কিলার বাইবালা। ওই গামের সাগরে, উত্তপ্ত গামের সাগরে সাঁতার কাটবা, মাংস গুলা কইসা কইসা পড়বো, আবার ফেরেশতারা লাগাইয়া দিব। ওই ঘামের গন্ধে মানুষের বমি হইব। আমার মা বোনেরা বেশি কোথাও যাইতে পারে না, তো বিয়ে শাদী হলে বেটিরা মিস করে না। কথা কয় না? গাড়ি ভাড়া লয়, বেটিরা মিস করে না, বিয়ার যাইব সন্ধ্যাকোনা লাগাইয়া। তবে কথা হইলো একটা, যা খাইবো তা বাড়িতে আনতে পারে না, সব গাড়ি। কথা কয় না, বুঝছেননি? যা খাইছে বাড়িতে না সুযোগ নাই, সব গাড়ি, শুধু ঠিক নি, ঠিক নি? ভাত খাইলে ভাত বের হয়, মাংস খাইলে মাংস বের হয়। হাসরের দিন তোমরা গামের গন্ধে বমি করিবা, ভাত নয়, মাংস নয়, কলিজা গুদ্দা বাইর হবে। ফেরেশতারা আবার খাওয়াইয়া দিব রে, কিনার বাইবা না। এমন টাইমে আমার আল্লাহ দাঁড়াইয়া যাইব, সুবহানাল্লাহ। আল্লাহ তখন নরম না গরম? জোরে কোন না, এ কেরে গলি নরম? কাহার নাকি রহমান? কাহার। আমার আল্লাহ ডাক দিবে, বাপন বন্দারা হিসাব দাও। ফামাইয়াল আলাম
মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ালাম মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। জাররা জাররা হিসাব চাইবে। কোত্থেকে দল ফাইলা, কেমনে খরচ করলা, নামাজ কেন পড়লা না, রোজা কেন করলা না, বিবি পর্দা কেন করলা না, আব্বা আম্মার মনে কেন কষ্ট দিলা, এত কথা কিল্লাই কইছত। হিসাব দাও, হিসাব দাও। একটা মানুষ হিসাব দেওয়া ছাড়া কদম দিতে পারবা না। ওই 50,000 বছর ঘুরাঘুরি করবা, দৌড়াদৌড়ি করবা, গায়ে থেকে মাংস কইসা পড়বো, ভূমি করবা কলিজা, উলঙ্গ ছুটাছুটি করবা, দেখার কেহ নাই, দেখার কেহ নাই। হঠাৎ কইরা তোমাদের সামনে নবীউল আদাম ও সফিউল্লাহ, যিনি পৃথিবীর প্রথম মানব, যিনি পৃথিবীর প্রথম নবী, যিনি বা আবুল বাশার, আল্লাহ যারে লকব দিলেন, যিনি আগে আসছেন, যিনি আগে আসছেন। তবে আমার নবী হচ্ছেন প্রথম আদি অন্ত। আমার আল্লাহ নবীরে আগে বানাইছে, শেষে ফাটাইছে। আদম নবীরে পরে বানাইয়া আদম নবীরে আগে ফাটাইলেন। আদম নবীর সঙ্গে দেখা হবে। সমস্ত আপনারা কানতে কানতে পেরেশান হয়ে যাইবেন। আদম নবীর কদম দয়া দয়া ধরবেন। ও বাবা আদম, আপনারা আমাদের আব্বা। ছেলে মেয়েদের দুঃখ কষ্ট যাতনাকে আপনার সহ্য হয় না, আপনি কিছু করেন। এই মুহূর্তে আমরা বড় লাঞ্ছনার মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি, বড় ফেরেশানির মধ্যে আছি। 50,000 বছর ঘুরাঘুরি করতেছি, কিনার বাইতেছি না, এত কষ্ট সহ্য হয় না। আপনি কি করবেন, কিছু করার আসেনি। এমন টাইমে আদম ও সফিউল্লাহ দুইটা চোখের পানি ছাড়িয়া দিয়া বলবে, হে জগতের মানুষেরা তোমরা শোনাও, এই মুহূর্তে আদম নবী অক্ষম। আল্লাহু আকবার। আমাদের মনে জজবা কম, মেয়া ইমানের তেজ কম, পাওয়ার কম। আদম নবী কান্দা দিয়া ডাক দিয়া কইব, উম্মত রে, ও সন্তানেরা, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো? জোরে কর না। তবে এখানে অনেক ওলামায়ে কেরাম আদম নবীর শানা অপব্যাখ্যা করে, আদম নবী সুপারিশ করতে পারবে না। নেবার পারবে। আদম নবী বলতেছে এই মুহূর্তে। এবার দেখেন চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, বুঝাইতে খুব সুন্দর হইব। এলাকাতে আপনাকে এখন কল নাই, চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, কল লাগে এমপির কাছে যাওয়া লাগবো নি, হয় না কথা কন না, কলের লাগি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগবো নি, চেয়ারম্যানে যথেষ্ট কথা কন না। আর চেয়ারম্যানও ভালো মেম্বরে কল দিত, কথা কন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ঢাকা থেকে এসেছেন, একখান কলের জন্য যাইবেন, উনি জার্নি করে আসছে, আগে দেখবেন ওনার মতিগতি কি, মেজাজটা কেমন, কথা কয় না, ওনার মন মেজাজটা কেমন, ওনার হালটা কেমন। উনি যদি ভালো মনে থাকে কল খুঁজতে কোনো অসুবিধা নাই, খারাপ মেজাজে থাকলে আপনি নিজেই কল খুঁজতেন না, কথা কয় না। আদম নবী ডাক দিয়া কয়, বন্দারে, আমার আল্লাহর মেজাজ এখন ভালো না রে। আল্লাহু আকবার। আমার আল্লাহ এখন কাহারিয়ত রূপ ধইরা লাগছে, আমার ভয় লাগে, ডর লাগে রে, আল্লাহর সামনে যাইতে লজ্জা লাগে রে। আমার গন্ধম খাইতে নিষেধ করছিল আল্লাহ, মা হাওয়ার বেরেগে আমি গন্ধম খাইয়া বালাইছি রে বন্দা। এই মুহূর্তে আমি পাইতাম না, তোরা যা নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে যাইবেন। নূহ নবী একই কথা বলবে, পারবো না। তোমরা ইউনুস নবীর কাছে যাইবা, সুলাইমানের কাছে যাইবা, আইয়ুবের কাছে যাইবা, দাউদের কাছে যাইবা, ইব্রাহিমের কাছে যাইবা, মুসার কাছে যাইবা, ঈসার কাছে যাইবা। যত আল্লাহর নবী হবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমনও কঠিন সেই বিধান, নাচিলবে না গর্বের সন্তান, ঠিক কিনা? স্বামী নাচি নিবে পরিবার, বাঁচাও বাঁচাও উঠবে দনি, সুবহানাল্লাহ, বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি, বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন শিকার, ফাফি উম্মত কে করিবে ভাই, আর ফাফি উম্মত কে করিবে ভার। আল্লাহ ডাক দিয়া কবি হিসাব দৌড়, নবী হওয়ার অলি হও, নামাজি হওয়ার বেঈমানদার হও, ইমানদার হওয়ার ফরেজগার হও। আল্লাহ যখন প্রশ্ন চুড়ে দিব, খোদা কি কসম, কিয়ামতে তোমরা দেখবা আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। চলে গেছে অনেকক্ষণ সময়, এবারে চুপ। উত্তর পূর্ব কন্যার, এটা এটা না, এটা উত্তর পূর্ব কন্যার দিয়া আল্লাহর কাহারিয়ত রূপ ধরা অবস্থায় আল্লাহ যখন
ছুড়ে দিবে প্রশ্ন, হিসাব দাও। নবীরা আসে না, কোন মানুষ আসে না, কোন নবী নয়, আমার নবীর একটা গোলাম। কার নবী? আঙ্গ নবী। সুবহানাল্লাহ। কার নবী? আঙ্গ নবীর অজ্ঞা গোলাম। সুবহানাল্লাহ না? উত্তর পড়বা কন্যা দিয়া এসে কয় মাবুদ আমি গোলাম হাজির হইয়া গেছি, হিসাব নেও, তোমার যত খুশি হিসাব নাও, আমি হিসাব দিতে প্রস্তুত আছি। যেখানে কোন নবীদের কথা নাই, ওলি আল্লাহ তো দূরে, নবীর আপনি চুপ, কোনো কথা নাই, সেখানে আমার নবীর একটা গোলাম। এমন ক্ষমতা কে দিয়েছেন? এই গোলামের নাম কি জানার দরকার আছে নেই? ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে। বলেন, আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু। গুনইব কইলে গুনারি আমার নেক সব আপনার। আমার সাথে বলেন, আবু বকর সিদ্দিকের হাফে কামড়া, আঙ্গ নবীর মুখের থুতু বালা। ওই বুঝার জন্য বলতেছি। এখন যদি বেয়াদবি মাফ করে আমি বুঝাইতাম, কইতাম নি কথাটা, কইতাম নি, মনে কষ্ট নিবে না। যেমন সভাপতি সাহেব আজকের মাহফিলের সর্বা ক্ষমতাধর, আমি যদি ওনার গায়ে এখন তুতু ফেলাই, উনি রাগ করবে না খুশি হইব? জালালি সাহেব চাইতো না বাম হাতে খিঁচবো। কথা কন না কেন? কথা বলেন না কেন? জালালিটা করবে না, তবে বুঝার জন্য বলতেছি। ও জালালি, তুমি হইতে পারো ভালো, তোমার সেফ খারাপ। তুমি হইতে পারো ওযু করছো পাক, তোমার সেফ না পাক, ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করে মুখ থেকে একটু কপ নিবেন, ৬০টা বাদ দিয়া ছোট্ট মুরগির বাচ্চারা খাওয়াই দিবেন, মুরগির বাচ্চা ভরে যাবে। মানুষের সেফ খাইলে প্রাণী মরে, মানুষের সেফ বিষাক্ত না ভাগ। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে। এ বালা কি এই জবনায় কইতো হারবো নি? সবাই কইতব না, এ বালা কি এই জবনায় কইতো হারবো নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। ইরে তোমার সেফ না পাক, দুর্গন্ধ, অথচ কোরআন খুলে দেখো, সুন্নাহ খুলে দেখো, আমার নবী দয়াল নবী যখন তুতু মুবারক ফলাইতেন, আল্লাহর নবীর সাহাবীরা পাগল হইয়া যাইতো। আবু বকর কয় আমারে দেন, ওমর কয় আমারে দেন, ওসমান কয় আমারে দেন। সাহাবীরা কাতার দৈত্য, আমার নবী সবার মুখে তুতু ফেলতেন, সবাই মুখে ফলাইতেন। একজন গরিব সাহাবী, নামটা এই মুহূর্তে আমার স্মরণ নাই, ওই সাহাবী যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একদিনও তো তুতু মুবারক পাইলাম না, আজকে সবটা থুতু আপনি আমারে দিবেন। আমার নবী সবাইকে সরাইয়া তার হাতের মধ্যে থুতু দিলেন। ওই থুতু লইয়া একটা দমর দিয়ে সে বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া নিজের স্ত্রীর ডাক দিয়ে কয়, ও ফানের স্ত্রী গো, এখানে আসেন, মুখের কাপড় খোলেন, ঘুমটা খোলেন, আমি আপনার স্বামী, আমি আপনাকে নিয়ামত দিব। মুখের কাপড় খুলিয়াম নবীজির সেফ মুবারক মুখের মধ্যে দিছে মাখিয়াও। স্ত্রী ডাক দিয়া কয় কি দিলেন, কি দিলেন? কয় নিয়ামত দিলাম গো বিবি, জীবনে তোরে ফেয়ার লাভলি কিনে দিতে পারি না, টাকা নাই পয়সা নাই, তোরে আমি সৌন্দর্যের কোনো ক্রিম দিতে পারি না, আমি তোমার এমন জিনিস দিছি গো বিবি, জীবনে ফেয়ার লাভলি লাগবে না। সাথে সাথে তাফসীরের মধ্যে আসে, ওই বেড়ির চেহারা এত সুন্দর হইয়া গেছে, কিয়ামত পর্যন্ত এই বেড়ির চেহারা নূরে উজালা হইয়া গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ওই গোলাম আবু বকর ডাক দিয়া কয়, মাবুদ আমি গোলাম হাজির। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ধমক দিবে, আবু বকর বলে জি দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হই। দয়াল নবী আমরা গোলাম হাজির হইয়াছি। আবু বকর একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার হিসাব খুলেন, এই মুহূর্তে আমি হিসাব দিব। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের ক্ষমতা আছে কি নাই? নবী বলে আবু বকর, কে বলে? জোরে কর। নবী বলে আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার,
কোথায় বাবা উসমান গনি, তুমি লাও কাউসারের পানি উম্মতের করাইতে আহার। ফুলছে রাতের কঠিন ফুলে, হযরত আলী যাও না চলে। ফুলছে রাতের কঠিন ফুলে, হযরত আলী যাও না চলে। উমর যাও মিজানের ফাল্লার ধার, ফাফি উম্মত কে করিবে ভার, আর পাপী উম্মত কে করিবে ভার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতার দল রে, আবু বকরের আমলনামাটা খোলো। ফেরেশতারা আইসা আবু বকরের আমলনামা খুলতেছে খুলতেছে খুলতেছে, শেষ হইবার নয়, শেষ হইবার নয়। আবু বকর ছোট্ট করে ডাক দেখ, আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আবু বকরের আমলনামা খুলো, তোমার ফেরেশতারা শেষ করতে পারবে না। ওরে লামালিপের বেদের কায়া কোথায় জারে দিল ইশকের ছায়া, লামালিপের বেদের কায়া কোথায় জারে দিল ইশকের ছায়া। ওরে তার খোদাকে মনে জুদা রইল রে, দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে, দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু বলো। আল্লাহু আকবার। কি খারাপ লাগেনি বাবা? বন্ধ করে দিতাম, কথা বলতে হবে। এবার আবু বকর কয় মাবুদ আপনি খুলতে থাকেন, ফেরেশতার দ্বারা শেষ হবে না। সুবহানাল্লাহ। কি তারে কস আবু বকর কি বলতেছ, শেষ হবার নয়। আবু বকর ডাক দিয়া কয় মাবুদ সারা রাত্র তো, সারা বন্দিগি জিন্দেগির বন্দিগি তো উঠবে, আপনার ফেরেশতাদেরকে বলেন আমার একটা রাত। কটা রাত? পুরা রাত নয়, ওই রাতের কিছু মুহূর্তের নেক আপনার ফেরেশতারা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এবার আলিফের উপর ফেস দিয়া আলিফ লাম মিম যোগ করিয়া, ওরে আলিফের উপর ফেস দিয়া আলিফ লাম মিম যোগ করিয়া, দুই হরফে দুইটি নকতা খুলো রে, দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু বলো। আমার আল্লাহ ডাক দিয়া কয় আবু বকর কি কও তুমি? বলে বারে খোদা এটা আমার কথা নয়, এটা আমার নবীর কথা। সুবহানাল্লাহ। আর নবীর কথাই আল্লাহর কথা, ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ বলে আবু বকর কি কও তুমি, কোন রাত? কি আল্লাহ জানে না? ওমা আল্লাহ কেন জিজ্ঞাসা করে কোন রাত? তাহলে আমি ব্যাক করলে বুঝি কম আল্লাহ জানে না। মা কথা কয় না। ওরে বাদাইম না কলি কি, কলি কি রে বাদাইম না কলি কি। আল্লাহ কয় আবু বকর কোন রাত? আল্লাহ কি জানে না? তো কেন জিজ্ঞাসা করলো শোনেন। বাংলাদেশ কবিরাজ কি কি কবিরাজ গেলে ভারতে কামরূপ কামাখ্যাতে প্রশিক্ষণ দিতে কবিরাজে শিখতো, জাদু মন্ত্র বানতো না। মনে রাখবেন যত বড় কবিরাজ অত বড় সিটার। কথা কয় না। ছেড়ে দিলাম। উস্তাদে বলতেছে 12 বছর শিখতে হইব। কয় বছর? বাঙালি ধৈর্য শক্ত বেশি না কম? 12 বছর গোষ্ঠী গেলে 12 দিন পরে চুরি করে চলিস। কয়দিন? তবে আইতে বইলে চলিয়েছে, লজ্জা তো নেশা একারা কবিরাজের বইলে চলিয়েছে। আমি এই তো কবিরাজ, আর কি লাগে? বাংলাদেশে এসে বড় কবিরাজ, সব রোগের চিকিৎসা দেওয়া কলকাতা। আর কথা কোন ঠিক কি? বাড়ি দাঁড়িয়ে দেখতেছে নিজের মা বড় একটা ফোড়া হয়েছে, 20 ফোড়া। ফোড়া চিনেননি? বালা জায়গা তোড়ে না, কুল্লা আ জায়গা তোড়ে। মা কথা কয় না। হুজুর বসতে পারতেছে না, কিন্তু কইতে পারতেছে না কি হয়েছে। মা কথা কয় না। বাড়ি থেকে দেখতেছে নিজের মায়ের ফায়ের মধ্যে বড় ফোঁয়া, এতে অসুবিধা নাই, বই আছে, আমি ডাক্তার, অসুবিধা নাই। বই খুলতেছে, বই খুলতেছে, ফোঁয়ার চিকিৎসা কি? বইয়ের মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে 26 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমার সাথে বলেন যদি, সবাই বলেন যদি 20 ফোঁড়া হয়, লোহা চিকন নয় মোটা, আগুনে লাল করিয়া ফোঁড়ার ভিতরে দিলে বালা হইয়া যায়। বইয়ের মধ্যে লেখা আছে। যে কেমন কর্ম তেমন কাজ। ওই বাদাইম না কবিরাজ 10 নম্বর গিয়া লোহা লইয়া আগুনে লাল কইরা মার ফোঁড়ার ভিতরে দেশি মা গেছে মরি। এবারে গ্রামবাসী চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব হারামজাদা কই শিখলি কবি? এই কবিরাজে শিখলি কই নিজের মারে মারছস? এমন ফিডে দিছে মুখে দিয়া লোল মারি গেছে। কার বইটা আছে? কিটা আছে? আর তো তোর বই দেখা। এবারে তেনা ব্যাক কল বাদাই না, চেয়ারম্যান সাহেব তো আর বাদাই না। কথা কোন ঠিক কিনা? এ বই কল
বই খুলছে 26 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে তো, যদি 20 মোনা হয় লোহা, মোটা মোটা লোহা গরম করিয়া ফোড়ার ভিতরে দিলে বালা, তো এতে না ব্যাককল, চেয়ারম্যান তো ব্যাককল না, জ্ঞানী লোক কয় ফাতা উল্টাইয়া দেখ। ফাতা উল্টাইয়া দেখতেছে, যদি বলেন যদি রোগী গরু হয়, কি হয়? ওরে বাদাইম না, গরুর চিকিৎসা মানুষে দিলে বাঁচবনি। আরে ব্যাককল, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহতে কোরআন শরীফ আছে না, থাকবে দেখাই দিতাম। সূরা জিন, কোন সূরা? 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আলিমুল গায়বে, আমি গায়বের মালিক, ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা, আমি গায়বের মালিক, আমি কাউকে গায়েব জানাই না, জানাই না, আমি গায়েব জানি, গায়েবের মালিক, কাউকে গায়েব জানাই না। এটা 26 নম্বর আয়াত। 26 নম্বর আয়াত লয়ে তুমি বসে থাকো না, ফাতা উল্টাও, ফাতা উল্টাইলে 27 নম্বর আয়াত পাইবাও। আল্লাহ বলতেছেন, ইল্লা মানির তাদামির রাসূল, যদি আমি কোন রাসূলের প্রতি খুশি থাকি, কোন রাসূলের প্রতি রাজি থাকি, আমি আল্লাহ তারে গায়েব জানাইয়া দেই। ফাতা উল্টাইয়া দেখবা তাই নাম, ফাতা উল্টাইলে আল্লাহ কয়, ইল্লা মানির তাদামির রাসূল, আমি আল্লাহ যেমনে জানি, ও আল্লাহ মাকা মালাম তাকুম তালাম। এবার দুনিয়ার মানুষ প্রশ্ন করতে পারো, ও খোদা কিভাবে জানাও, কদ্দুর জানাও? আল্লাহ কয়, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি বকিল নয়, আমি কৃপণ নয়। ও আল্লাহ মাকা মালাম তাকুম তালাম, আমি আল্লাহ যাহা জানি আমার বন্ধুরে তাহা জানাইয়া দিছি। আবু বকর একটা ডাক দিয়া কয়, আল্লাহ, সময় কম বেটা, তাকবীর দিয়ে সময় নষ্ট করিস না। আবু বকর কয়, আল্লাহ আমার হিসাব খোলেন। আল্লাহ কয়, কোন রাত? আবু বকর কয়, ও খোদা, তুমি কি জানো না তোমার বন্ধুর লগে তুমি ওয়াদা দিছো? আমার আল্লাহ কয়, আবু বকর আমি জানি, এটা হাকিকত, তুমি বলবা এটা শরীয়তের মাধ্যমে মানুষ জানবে। এবার আবু বকর, আল্লাহ কয়, আবু বকর কোন রাত? এটা কি কদরের রাত? কদর রাতের মধ্যে আমার আল্লাহ কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোন এমন একটা রাত উম্মতে মুহাম্মাদিরা পাবে, 1000 মাসের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ। মনরে তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে নূরে করে খেলা। ওরে সেইও না বাজার রে, ওরে মুর্শিদের কাছারি রে, সেইও না বাজার রে, মুর্শিদের কাছারি রে, ওরে আল্লাহ রাসূল করে খেলা রে। এই বব সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে যাই। সবাই বলেন কোন দেশ? কথা কন না, যাইবেন নি? কে কে যাইতেন না হাত তোলেন। অনেকে যাইবে না। যা কর মন খররে পিছের কথা রাইকো স্মরণ বরাবরই, ও তোর আসবে সমন করবে দমন, আসবে সমন করবে দমন, হাতেতে লাগাইবে বেরি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন কদরের রাত। আবু বকর, সেটা কি কদরের রাত? আবু বকর বলে না। ও আবু বকর, সেটা কি বরাতের রাত? বলে না। সেটা কি মেরাজের রাত? বলে না। বলে 12 রবিউল আউয়ালের রাত? বলে না। বলে সফরের 20 তারিখ, মুহররমের 10 তারিখ? বলে না না। বলে কোন রাত? আবু বকর ডাক দিয়া কয়, সেটা হলো হিজরতের রাত। ওরে মক্কা ছাইরা দিনের নবী, ওরে মদিনাতে যা, ওরে জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা সা। ও নবী গো, আবু বকর ডাক দেখো, মাবুদ সেটা হিজরতের রাত। আমনের ফেরেশতা করে কোন খুলতো? আমি গ্যারান্টি দিতেছি কিয়ামত পর্যন্ত যতদিন সময় আছে ততদিন পর্যন্ত যদি খুলে শেষ হবে না। এবারে দেখি ওই রাত্রে আবু বকর কেমনে নামাজ পড়ছিল, ওই রাত্রে কেমনে বন্দেগী করছিল, একটু দেখার দরকার আছে কিনা। কোন ফকির মত কয় 24 মাস 24 জুমা, কোন ফকির বলতেছে 6 জুমা। 6 জুমা বলেন, 6 জুমা বলেন, 24 জুমা বলেন, 6 মাস বলেন। একদিন নবী বলতেছে, আবু বকর মদিনাটা কোন দিকে? ও বাবা, আবু বকর চোখের পানি ছাইরা কয়, আল্লাহ আমার নবী তো মদিনা চিনে, নিশ্চয় মদিনা চলে যাবে, মক্কা থাকবে না। এই কথা বলার পরে আবু বকর সেদিন থেকে আর ঘুম যায় না। ঘরের মধ্যে ঢুকিয়া দরজাটা বন্ধ
বন্ধ করিয়া আমার দয়াল নবীর প্রতীক্ষায় থাকে। দরজা খুলিয়া আমি শুয়াছি ইলাম ঘরে, দরজা জানালা খুইলা রাইকা শুয়াছি ইলাম ঘরে। কিও দরজা খোলা থাকলে জানালা খোলা থাকলে সোরা বেড়াল্লাই ভালো না খারাপ? হ্যাঁ হ্যাঁ কই ভাইসি রে সুযোগ আন্দারিকে আজকে আতাইয়া ভালাইমু। কথা কো ঠিক কিনা? তবে গভীর মনোযোগ। কয় দরজা জানালা খুইলা রাইকা শুয়াছি ইলাম ঘরে। ওরে সুযোগ পাইয়া দারুণ চুরায় সব নিল চুরি করে রে। ওরে মুখ দেখাবি কারে বন্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে বন্দা, মুখ দেখাবি কারে। সোনামণি মুক্তা হীরা জহরত মোবাইল টাকা পয়সা সবই ছিল ভরে। আগের যুগে সোরারা খাতা চুরি করতো, বালিশ চুরি করতো। মা কথা কয় না, যা হয়তো ল্যাপ তোষক খাতা হুনিতা খাতা যা হয়তো সব ঘাটে বেঁধে দিত। এখন সোরারা খাতা বালিশ চুরি করেনি, কাপড় চোপড় চুরি করে না। সোরাও জানে কাপড় হইলো কয় মাটি হইলো খাটি, স্বর্ণ হইলো আদা, কাপড় হইলো গাদা। সোরা কয় সুর হইলো ইজ্জত আছে, কাপড় চুরি করতো নটিয়া চুরি করিব। কথা কয় না কা? 10 দিন সোরার 1 দিন গৃহস্থের। কথা কন ঠিক কিনা? তো সোনা দানা হীরামণি সবই হইল ফোড়ে। ওরে এমন মাল সে করলো রে চুরি, 7টা আলার উপরে রে। ওরে মুখ দেখাবি কারে বন্দা, মুখ দেখাবি কারে। এবার সোরা ধরা খাইছে 10 দিন সোরার 1 দিন গৃহস্থের। কথা বলেন ঠিক কিনা? সোরার রাসিনগর বাজারে বান্ধা রাখছে, যেতে যা হেতে লাঠি দেয়, যেতে যা হেতে উষ্টা দেয়। কথা কন ঠিক কিনা? তবে আজকে বলে দিই, সুর হোক আর যেই হোক কোনোদিন কারো মুখের মধ্যে মারিবেন না। মুখের মধ্যে মারা নিষেধ। আমার নবী কইছে যেই হোক না কেন মুখটার মধ্যে তোরা মারিস না, ফাঁসার মধ্যে মার। মুখের মধ্যে মারেন না। আর আমাদের ধর্ম হইয়া গেছে কিতা মাত্র ঘুষি দিবি নাক সবা বাড়ায়। কথা কোন ঠিক কিনা? আয় হায় রে, ইসলাম বিদুষী কথা কইও না, ইমান আমল বরবাদ হয়ে যাবে। গভীর মনোযোগ। এবারে সুদ ধরা খাইছে, বুড়ার বয়স 90 বছর, 30 বছর আগে একটা লোডা হারাইছে। কত বছর আগে? বুড়িগাঠা লাড়ি বদ দিয়ে যায়, হারাম তুই নিস। কথা কয় না? ওই 10 দিন সুরার 1 দিন গৃহস্থের। এবারে সুরারে হাত ভাঙছেন, চেয়ারম্যান সাহেবের কাছে সুপর্দ করে দিলেন, চেয়ারম্যান দিলেন, এমপি মাধ্যমে আদালতে গেলেন, মামলা হইল, হাকিমে রায় দিবে সুরার পক্ষে না বিপক্ষে? কথা কয় না? আয় সুরার পক্ষে রায় দিব। বাহ, কি পক্ষে না বিপক্ষে? 1 বছর 2 বছর 3 বছর 14 বছর জেল হইতে। এবার সোরা ধরা খাইছে, সোরার নামে বিচার দিলাম দয়ালা আল্লাহর কাছে। সোরার নামে বিচার দিলাম দয়াল চাঁদের কাছে। ওরা দয়াল চাঁদের হক বিচারে জালালি কারাগার রে। মুখে দেখাবি কারে বন্দা, মুখ দেখাবি কারে। এগুলা তরিকতের ভাষা, বুঝার তো বেশ কম হওয়ার কথা নয়, কারণ সবাই শরীয়তের মানুষ নয়। এখানে তরিকতের মানুষ, সবাই তরিকতের মানুষ, সবাই তরিকতের মানুষ। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। হঠাৎ করে একদিন রাত্রে 2টা বাজে দরজার মধ্যে টোকা দিলেন। কারাল বাবা, ভিতর থেকে আওয়াজ আসতেছে মানান্তা, বলে আমি তোমার দয়াল। ওরে তোরে না দেখিলে আমার ঘরে রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। আল্লাহু আকবার। আবু বকর দরজা খুলে দিছে, আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করছে। আমার নবী প্রশ্ন করতেছে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ফেলাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন থেকে আপনি মদিনার কথা জিজ্ঞাসা করেছেন আমি সেই দিন থেকে বিছানায় ফিট লাগাই নাই, আমি সেই দিন থেকে ঘুমাই নাই গো নবী। যখন আল্লাহু আকবার। আমার আবু বকর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার দয়াল নবী ডাক দিয়ে, আবু বকর রে, মার দেশ বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে রে। আবু বকর, তুমি কি ঘুমাও নাই?
বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি ঘুমাইয়া থাকতাম আপনি দরজা ডাকাডাকি করতেন, ঘুমে আর মরণের সমান। একটা ডাকের বেশি যদি দিতেন আমি আবু বকরের জিন্দেগি শেষ। তাহলে 6 মাস আবু বকর কার জন্য অপেক্ষা করলো? শুইয়া শুইয়া, কথা বলতে হবে, শুইয়া শুইয়া, ঘুমাইয়া ঘুমাইয়া, বৈশা বৈশা, কেমনে? নোট দিস পয়েন্ট, বলেন কেমনে? বৈশা, সবাই বলেন বৈশা। এই দাঁড়ানোকে আরবিতে কিয়াম বলে, এই দাঁড়ানোকে আরবিতে কিয়াম বলে। তো আবু বকর কিয়াম করলো কার জন্য? কয় মাস? জোরে বলেন কয় মাস? আমরা কিয়াম করি কার জন্য? 5 মিনিট। কয় মিনিট? এবার আমরা 5 মিনিট খাড়াইলে কয় শিরক। ওরে ব্যাকল বাদাইমনা দেখ, ওরে বাদাইমনার ঘরের বাদাইমনার ঘরের বাদাইমনা দেখ, আবু বকর নবীর জন্য কিয়াম করছে 6 মাস। আমার 5 মিনিটটা যদি শিরক হইয়া যায় তো আবু বকরেরটা কি? আবু বকর নবীর সামনে দাঁড়াইয়া যদি শিরক করতে পারে রে, এই শিরকটা আমার নবীর গোলামেরা গলার হার বানাইলা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার গুড়ি 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 আমরা শিশে কালে লক্ষম জাগালে, আমরা শিশে কালে আরত তাকবীর। আমার নবী একটা ডাক দিয়া কয় আবু বকর সময় কম চলেন। ঠিক নবীজি আবু বকরের কাঁধের মধ্যে হাত দিয়েছেন। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। ঘর থেকে বাইরে হইয়া গেল। আবু বকর হলো শ্বশুর, আমার নবী জামাই। ঠিক কি না? একদিনের বড় হোক, 1 বছরের বড় হোক, মুরব্বি। কথা কয় না? জমজ ছেলে হয়, জমজ ছেলে মেয়ে হয়, 1 মিনিট আগে জিজ্ঞা ইজ্ঞা বড়, ইজ্ঞা মুরব্বি। এই মুরব্বিকে ইজ্জত দেখানো আমার নবীর সুন্নাত। আবু বকর বড়, আমার নবী ছোট, এটা শরীয়ত। এটা কি? মনরে ফাঁকেতে ফাইনজাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝা। ওরে শরীয়তের শতেক নাম, তরিকতে নাই মুকাম। শরীয়তের শতেক নাম, তরিকতে নাই মুকাম। হাকিকত বুঝিলে মারফত, ফায়রে মন ফাগেলা মনুরায়, ও তো ডুব দিলি না ফাঁক দরিয়া। শরীয়তে মুহাম্মদীতে 500 আয়াত, তরিকতে মুহাম্মদীতে 1900 আয়াত, হাকিকতে মুহাম্মদীতে 2100 আয়াত, মারিফাতে মুহাম্মদীতে 2166 আয়াত। এইলো আম্মাজান আয়েশার মত 6666 আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এরে গভীর মনোযোগ, কই পড়িলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? কলে আবু গুজার মরদে হালে সুখ, ফেসে মরদে ফামেলে কামেলে সুখ। যেই পর্যন্ত না ওলি আল্লাহর জুতার দুলি না বলবা, ওই মদিনার এলেম তোমার কলবে আসবে না। ওরে বান্দা শুন, কোরআন হলো 30 হরফ। কয় হরফ? এই মানুষ হইল 40 হরফ। ছেড়ে দিলাম। গভীর মনোযোগ। এই জন্য মানুষ থইয়া খোদা বজ, এই মন্ত্রণাকে দিয়াছে মানুষ তুইয়া খোদা বজ। সুবহানাল্লাহ। কোন মিয়া মানুষের ভাষা লাথি দিয়ে নামাজ পড়ো, এ নামাজ কবুল হবে না। মানুষের হক মেরে মানুষকে কষ্ট দিয়ে নামাজ রোজা হবে না। সৃষ্টিকে ভালোবাসা, সৃষ্টির খেদমত করা সবচেয়ে বড় নামাজ। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমনগো গ্রামের জামাইরা যখন গ্রামে আসে, শ্বশুরেরা যাইয়া জামাইরে সালাম করে। ওই কথা কয় না কয়? এই বাদাম না শ্বশুর। কি শ্বশুরে কি সালাম করে জামাইরে? কি কে করে? শ্বশুরে করে না। যে শ্বশুরে সালাম করে এতে বাদাম না শ্বশুর, আর যে জামাই সালাম না এতে বাদাম না জামাই। কথা ঠিক কিনা? বিয়াক্কল জামাই, বিয়াদব জামাই।
কারণ দুনিয়ার রীতি, দুনিয়ার কোল, দুনিয়ার নিয়ম, জামাই শ্বশুরকে সালাম করবে। কথা বলেন না কেন? তো আমার নবী জামাই আবু বকর, জোরে কোন, আমার নবী যখন ঘরে ঢুকছে রে, আবু বকর কর কইরা চুমা খায়। দুনিয়ার মানুষ তোমরা শ্বশুরকে সালাম করো, তোমরা মানুষ, আমার নবী মানুষ নয়, এই জন্য আবু বকর শ্বশুর হইয়া নবীরে সালাম করে। কানের মধ্যে হাত দিয়া কয় চলো। রাত্রের মধ্যে যাইতেছে যাইতেছে 1 ঘন্টা 2 ঘন্টা, হঠাৎ করে আমার নবী বৈশাখ কান্দে। আবু বকর কয় নবী গো আপনি কান্দেন কেন গো? আমার নবী কয় আবু বকর আমার মার দেশ বাবার দেশ সাইরা যাইতে বড় মায়া লাগে রে। এই জন্য হুব্বুল ওয়াতালে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। 71 যারা এই দেশের বিরোধিতা করেছে সব বেঈমান। আমার কথা কয় না? এই দেশের পক্ষে যারা ছিল তারা ইমানদার, এই দেশের বিরোধিতা যারা করেছে তারা বেঈমান। এটা আমার কথা নয়, আমার নবী হাদিস, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। আমার নবী কয় দেশের জন্য মায়া লাগে, মক্কার জন্য মনটা কান্দে। এবারে আরো কিছু দূর হেঁটে গেলেন, হেঁটে যাই আবার নবী ভাতরে বসা গেলেন। আবু বকর একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন গো বসা গেলেন? আবু বকর আমি আর পারি না, এই নিশি রাত্রিতে আমি আর হাঁটতে পারি না, আমার 2টা পাও আঙুলের কাঁটা বিদ্ধা গেছে, রক্ত পড়তেছে টপ টপ কইরাও, আমি আর একটা কদম দিতে পারিব না। এটা শরীয়তে মুহাম্মদীতে কথা, শরীয়তে মুহাম্মদী জগৎকে বুঝাইবার জন্য আমার নবী বলতেছে আমি আর পারতেছি না। আবু বকর কদমে ভইরা রক্তগুলা দাঁড়ের মধ্যে লাগায়, কদম মুবারকটা জড়াইয়া ধরা কই ইয়া রাসূলুল্লাহ আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন আমি ওই চরণে দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার গোলাম আবু বকর থাকতে আপনি কাইল গেলাম, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পায়ে কাটা বিদ্ধে কি হইছে গো নবী? আমার দুনোটা পাও যতক্ষণ আছে আমি আপনাকে মদিনায় নিয়ে যাব, আপনি আমার কান্দে চইরা বসেন। আমার আবু বকর নবীর টান দিয়া কান্দে লইছে রে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আবু বকর তো আপনারে কান্দে লয় নাই, আমি আল্লাহ খুশি হইয়া গেছি গো। আমার কাছে মনে হয় দুনিয়ার সব নেক আবু বকর কান্দে লইয়া বালাইছে। আচ্ছা এই যে কি বাড়িল জোরে জোরে জোরে, যার গায়ে পড়ছে তে ক ওজন আসেনি? বাদাই না আন্দাজি কথা করছে, কি ওজন আসেনি? আলোর ওজন আসেনি? নোট দিস পয়েন্ট। 1000 মানুষের সামনে লাইট ঘুরাইতেছি, কেউ যার গায়ে পড়তেছে ওজন আসেনি? আলোর কোন ওজন, জোরে আলোর কোন ওজন। আবু বকর একটা ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমি আল্লাহর বন্ধু রে কান্দে লইয়া দেখছি রে, আল্লাহর কসম যারা পরিমাণ ওজন পাইছি না। আরে সময় নাই বাবা, সময় কম। আবু বকর আমার নবীরে কান্দে লইয়া দৌড়ায়। আল্লাহ কর নবী গো আবু বকরকে তো কান্দেন, আবু বকর তো আপনারে কান্দে লয় নাই। আমি জাতের কসম খাইয়া কই আবু বকরকে এমন নেক আমি দিছি, কিয়ামতের ময়দানে জমিনের ধুলি কণা গণা শেষ হবে, আসমানের তারা গণা শেষ হবে গো বন্ধু। আমার দয়াল নবী বলে ও জগতের মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষের নেক শেষ হইয়া যাইব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা উসমান গনি ফারুক আজমের নেক শেষ হইয়া যাইব। আমার আবু বকরে নবীরে যে কান্দে লইছে এই নেকটা শেষ হবে না। ও খোদা তুমি কি ওয়াদা দিছো, জবান দিছো? বলে হ। খুলতে 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 আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ নরম না গরম? জোরে জোরে আল্লাহর কসম আবু বকরের আমল নামা দেখলে আল্লাহ 50% ঠান্ডা হইয়া যাইব।
নবী বলে ফাতেমারে আহলে বায়াত কারা, ফাঁক পাঞ্জাতন কারা। নবী বলে ফাতেমারে জগতের মা কই তোমার, তুমি বাঁচাও সন্তান মা তোমার। আল্লাহু আকবার। ওরে নবীর কথা মায়ে শুনিয়া বলবে হেসা কিবরিয়া, আমার একটা আছে যে বিচার। হোসেন যখন শহীদ হইল শির কাটিবার কথা ছিল, দেহ কেন কাটা গেল তার, পাপী উম্মত কে করিবে ভার। আল্লাহ বলে ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেহেশত মাজার। এমন টাইমে ডান দিকে 18টা চেয়ার, বাম দিকে একটা চেয়ার। নবী আমার সরাসরি প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, সভাপতি চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি ফির সাহেব কেবলাও আজকে সর্বক্ষমতার অধিকারী সভাপতি, সম্মানে ভূষিত প্রধান অতিথি। হাসরের সভাপতি আল্লাহ আমার নবীরে বানাইছে প্রধান অতিথি। আমার আল্লাহ কোয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার শান আমি আল্লাহ দিছি গো। নবী যখন আসবে আমার আল্লাহ সহ 18 জন উলুল আজম নবী দাঁড়াইয়া যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে বন্ধু আসন গ্রহণ করেন। আমার দয়াল নবী কয় করব না। কয় কেন করবেন না? বলে আপনি বলেন ডাইন ভালো না বাম ভালো? আমার আল্লাহ কয় ডাইন ভালো। সুবহানাল্লাহ। আমরা এখন কি ভালো? আল্লাহ কয় ডাইন ভালো। ওমা মাগো, আদবে আউলিয়া হয়, বিয়াদবে শয়তান হয়। আমনগো দাঁতমন্ডল দরবার শরীফ ঐতিহ্যবাহী 100 বছরের দরবার, কথা কোন ঠিক কিনা? আমার জানা মতে লক্ষাধিক মানুষের দরবারে 30 মিনিট 40 মিনিটের উপরে কোনো বক্তা টাইম পায় না। আদবদি আমার ফিসা বুঝু 4 ঘন্টা দিচ্ছে। কয় ঘন্টা তো মাহফিলার আসেনি? 4 ঘন্টা গেলে মাহফিলার থাইনি। ইয়ার পরে হুজুর করেন, লেকিন জালালি আর হারে না, হাড়ে দেয় না। তো হারগুলেরা রঙে গুজারা দিগারা, এক একটা ফুলের এক একটা গন্ধ। আল্লাহ কো নবী গো আমি খোদার দরবার, আপনি নবীর দরবার, ওলি আল্লাহর দরবার, একই দরবার। ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সাতায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। এবার বলেন ডাইন ভালো না বাম ভালো? ডাইনে খায় বামে, কথা কোন ঠিক কিনা? ডাইনে বেতন নেয় বামে ঘুষ নেয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় ডাইন ভালো, নবী কয় কেন? কয় ডাইনে বেহেশত বামে দুজক। নবীজি হু করে কান্দা কয় খোদা তুমি আমারে ভালোবাসোনি। আল্লাহ কয় সোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। মাবুদ আপনি আমারে ভালোবাসেন, কেমন ভালোবাসেন? 18 জন নবীরে ডাকলে তুমি বেহেশতের কাছে, আমারে ডাকলে তুমি জাহান্নামের গেইটে। আমার আল্লাহ কয় আমি কুদরতুল্লাহ, আমার নবী কয় আমি হাবিবুল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু আপনি অন্যান্য নবীরা তো উম্মতের কথা চিন্তা করে নাও, আপনি তো উম্মত ছাড়া কিছু ভাবেন না। রাব্বি হাবলি উম্মতি 63 বছর জিন্দেগি, মদিনার রওজা শুয়ে শুয়ে কান্দে রে, এগুলো তখন উম্মতের পাগল। আল্লাহ কয় বন্ধু আপনি তো উম্মতময় উম্মতের জন্য দরদি, আপনারে আমি জাহান্নামের গেটে এই জন্য দিলাম। আপনার উম্মতের ঈমান আছে লেকিন গুনার কারণে ফেরেশতারা দুজকে লইয়া যাইব। আপনি দুজকের গেটে থাকবেন, আপনার উম্মতকে ফেরেশতারা দুজকে লইয়া যাইব। আপনি দুজকের গেটে আছেন, যারে ভালো লাগে আপনি তারে বেহেশতে লইয়া যাইবেন। এই কথাটা বলতে দেরি আমার নবী উল্টা একটা দমড় দিছে। উল্টা একটা দমড় দিয়া আউলা কেসে পাগল বেশে মাকামে মাহমুদ নামর জায়গার মধ্যে চলে গেছে। ওই হামদের মধ্যে যাইয়া আমার দয়াল নবী মাথা লাগাইয়া কান্দে, সেজদা দিয়া কান্দে। আমার আল্লাহ অদূর থেকে ডাক দিয়া কই নবী গো আপনি মাথা লাগাইয়া কান্দেন না, আপনার কান্দা সহ্য করতে পারি না। খোদার কুদরতি কলে যায়, কুদরতি ভাবে প্রেমের আগুনে দইরা গেছে। এবারে বলতে পারেন দালালি সাহেব ব্যাটারি আছে না, ব্যাটারি নেগেটিভ পজিটিভ মিলাইয়া তারে বাড়ি দিন কি করব? সিট করে সিট। নবীজি মাকামে মাহমুদের মধ্যে কারবার লাগাইতে, মাথা লাগাইতে আল্লাহর সিংহাসনে সিরিত করে আগুন ধরছে।
ও ব্যাকল মাওলানা, আল্লাহর স্টেজে আগুন, এটা দুনিয়ার আগুন নয়, এটা প্রেমের আগুন। কি আগুন জ্বালাইল বন্ধে রে, ওরে কি আগুন জ্বালাইল বন্ধে রে, আগুন নিবাইলে বেলা, জল ডালিলে দ্বিগুণ জলে, উপায় কি বলো না। দয়াল মুর্শিদ বেবে বলে গো, শরীফুল আজিজ বেবে বলে গো, নজরুল আজিজ বেবে বলে গো, ও দয়াল অন্তরের বেদনা, নূর নবীজির নূরের কিরণ না দেখলে বাসে না, আমার দয়াল নবীর নূরের কিরণ না দেখলে বাসে না। বন্ধুরে কই পাবো বলে গো, মুর্শিদরে কই পাবো বলে গো, ও দয়াল আমার বলো না, মুর্শিদ বিনে পাগল মনে, নবী বিনে পাগল মনে, বুঝাইলে বুঝে না। আমার আল্লাহ কয় বন্ধু গো, আপনি মাথা লোক করেন গো, আল্লাহর আরশে সহ্য করতে পারে না। কি চান এই মুহূর্তে আমি আল্লাহ আপনারে দিব, কারণ আমি ওয়াদাবদ্ধ। আল্লাহ কালামুল্লাহতে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি কাঁদার দিন নয় গো নবী, আমি আপনারে জান্নাত দিছি গো নবী, আমি আপনারে কাউসার দিছি, আপনারে ফুলসেরাত দিছি, আপনারে মিজান দিছি, আপনারে ওয়াদা দিছি, আপনারে প্রতিশ্রুতি দিছি, আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। সুবহানাল্লাহ। বেহেশত বানাইছে আল্লাহ, মালিক নবীজি। কথা কোন ঠিক কিনা? বেহেশতের মালিক গো নবী, জান্নাতের মালিক গো নবী, জান্নাত বিলাইবা ওরে ফাফি তাফি উম্মতের গো নবী, নিতে পার করিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। ওরে ফাফি লোক তো রাইবে বলে গো, আমরা কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহু আকবার কোন। কি খারাপ লাগে? ভালো লাগেনি? বেশি ন এই যে বেহেশতের বাগান, আমার আল্লাহ কয় এটা অলির দরবার, নবীর দরবার, একই দরবার। দুগবিনে শোক একরতি কেনবা করছিলাম ফিরিতি, আমি ফুড়ে ফুড়ে হইলাম সারা, ও দয়াল শোক পাইলাম না, সুখ পাইলাম না একরতি খেলবা করছিলাম ফেরিতি। হায় হায় ফেরিত কালে বলেছিলে, ও দয়াল ফেরিত কালে বলেছিলে, ভুলবে না গো জীবন গেলেও, এখন কারে ভাইয়া যাও সারিয়া, কারে ভাইয়া যাও সারিয়া, হবে আমার কোন গতি দয়াল, কারে ভাইয়া যাও সারিয়া, হবে আমার কোন গতি, কেনবা করছিলাম ফিরিতি, মুর্শিদ প্রেমে এত জ্বালা, আরে নজরুলের প্রেমে এত জ্বালা, আগে কেন কইলি না তোরা রে। হায় হায় শরীফুল আজিজের প্রেমে এত জ্বালা, আরে জালালির প্রেমে এত জ্বালা, আগে কেন কইলি না তোরা রে। এখন ফুড়ে ফুড়ে হইলাম কালা, ফুড়ে ফুড়ে হইলাম কালা, হবে আমার কোন গতি, কেনবা করছিলাম গো
ফিরিতি। আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। যদি হায়াত থাকে দেখা হবে নিদানে মাঠে ঘাটে ফতে, হায়াত না থাকলে দেখা হবে আমার নবীর কদমে। 12ই ফাল্গুন আমি দাঁতমন্ডল দরবার শরীফ ইনশাআল্লাহ আসবো, ঐতিহ্যবাহী দাঁতমন্ডল দরবার শরীফে আমি আসবো, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব